৩৩ জুলাই, হ্যাঁ, ক্যালেন্ডারে নেই, কিন্তু ইতিহাসে আছে। বাংলাদেশের আকাশ বাতাস কাঁপানো এক তারিখের নাম ৩৩শে জুলাই। ২৪শে জুলাইয়ের ধারাবাহিক আন্দোলন পার হয়ে আগস্টের সীমানাও ছাপিয়ে সেই দিন পুরো বাংলাদেশ জ্বলে উঠেছিল দ্রোহের আগুনে। বৃষ্টি কাউকে থামাতে পারেনি, ছুটি বাধা হতে পারেনি। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে ছিল কেবল একটাই ধ্বনি, একটাই প্রতিবাদ। দেয়ালে দেয়ালে লেখা কবিতা, রঙিন স্প্রে, ক্যানের আঁচড়ে আঁকা গ্রাফিতি, সব কিছুর ভাষায় ছিল ক্ষোভ, ছিল ভালোবাসা, ছিল দ্রোহ। শহরের রাজপথে যেমন, তেমনি গ্রামের মাঠেও চিকিৎসক, শিক্ষক, কবি, শিল্পী, আইনজীবী, ছাত্র, কে ছিল না সেই মিছিলে? কাক ভেজা শরীরে শহীদ মিনারে দাঁড়িয়েছিলেন চিকিৎসকেরা, চোখে আগুন, মুখে প্রতিজ্ঞা, বিচার চাই। বাংলা মোটরে গলা মেলান কবি, লেখকগণ। প্রেস ক্লাবের সামনে গান ধরেন উদীচী ও অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা। ৯ দফা দাবি, সহিংসতা আর হত্যার বিরুদ্ধে এটা ছিল এক বিশাল পদযাত্রা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখর রাজপথে প্রতিটি পা যেন উচ্চারণ করেছিল এবারের সংগ্রাম সরকার পতনের সংগ্রাম। সেদিনে দাবির ভাষা এক দফায় মিশে যায়, একটাই দাবি, সরকার পতন চাই, এই ফেসিস্ট সরকারের পতন চাই। কিন্তু ততক্ষণে গুলি ছুটেছে, আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে আরও প্রাণ হারায় ছাত্র জনতা। একটি জাতীয় দৈনিক প্রকাশ করে ভয়ানক তথ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ৭৮% শরীরে ছিল প্রাণঘাতী গুলির চিহ্ন, বেশিরভাগই মাথা, বুক, পিঠ আর পেটে। ৩৩শে জুলাই পর্যন্ত সংঘর্ষে নিহত ২১২ জন। প্রথম আলো বিশ্লেষণে জানায় ১৩৭ জনের শরীরে সরাসরি প্রাণঘাতী গুলির ক্ষত, ২২ জন ছররা গুলিতে, ১০ জন পিটুনিতে, ৪ জন আগুনে পুড়ে, আরও ২ জন পানিতে ডুবে মারা যায়। তবুও থামে না পথ। ৪ আগস্ট আন্দোলনের নতুন ধারা, ঘোষণা আসে অসহযোগের সারা দেশ জুড়ে। এই দিন আবার ৭ ঘন্টার জন্য ফেসবুক বন্ধ। ডিবির হেফাজতে আন্দোলনকারীদের উপর চলে চাপের খেলা। ৬ সমন্বয়কের একজন সার্জিস আলম বলেন, আমাদের মুখ দিয়ে জোর করে বিবৃতি পড়ানো হয়, তখনই প্রতিজ্ঞা করি, বের হব, সংগঠিত হব, আবার মাঠে নামব। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানান, বলেন গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে। কিন্তু ইতিহাস বলবে ৩৩ জুলাই কেবল একটি তারিখ নয়, এটি একটি জেগে ওঠার সময়, এক মহাবিস্ফোরণ, যেখানে সময়, তারিখ, মরশুম হার মানে একটি জাতির ক্রন্দনে, সংগ্রামে এবং স্বপ্নে। সুমন সালাউদ্দিন, আগস্ট ডায়েরি, 0 টিভি।